কত বোঝা আমাদের নেমে যায়, কত কাজের বোঝা নেমে যায় সবারই। যারা এই যে উপযোজনা কেন্দ্র চালান বা কেন্দ্র মন্দিরে যারা ইষ্টবিধি সব দেখাশোনা করেন, তাদের কত কাজের বোঝা কমে যায়। 1 মিনিট, আমি পাঠানো এটার অভ্যাস করেন আপনারা, তাহলে দেখবেন যে নিশ্চিন্ত হওয়া যায়। আর সবাইকেই পরিচিত যারা গুরুভাই আছেন, সব পরিবারেই এই অনলাইনে যাতে সবাই ইষ্টবিধি পাঠানো অভ্যাস করে, প্রবৃত্ত হয়, আপনারা সবাই সেটা দেখবেন। আর উপযোজনা কেন্দ্রের যারা কর্মী, কেন্দ্র মন্দিরের যারা কর্মী, যারা এইসব দেখাশোনা করেন, তাদের উচিত সব মানুষকে এইভাবে অভ্যাস করানো, ধরে 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 এগুলো শেখানো, কেমন ভাবে করতে হয়, কি করতে হয় না করতে হয়, এগুলো শেখানো, নিজেরা জানতে হয় ভালো করে এবং সবাইকে শেখাতে হয়। তাহলে নিজেদের কাজের বোঝা কমে যায়। নাহলে একটা সবসময় মাথার মধ্যে একটা মাথা ব্যথা থাকে, ওরে বাবা এতগুলো টাকা পয়সা এগুলো জমা করতে হবে, এই লট প্রত্যেকটা নামের লট করে করতে হবে, সেই ফর্মগুলো নিয়ে গিয়ে জমা দিতে হবে অমরধামে, সেখান থেকে গিয়ে কবে যে ফেরত পাবো অর্ঘ্যপ্রশস্তি তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে নানা রকম ভুল ত্রুটি থাকে অর্ঘ্যপ্রশস্তিতে। এইগুলোর থেকে তো চিরদিনের জন্য নিষ্কৃতি। এগুলো করেন আপনারা। 42টা উপযোজনা কেন্দ্র, এগুলো যদি সক্রিয় হয়ে প্রত্যেক এলাকাতেই এইভাবে অনলাইন ইষ্টবিধির জিনিসটা ধরিয়ে দেয় সবাইকে, তাহলে মানে একদম আরামসে সব মানুষের অনলাইনে ইষ্টবিধি জমা দিতে পারে এবং সাথে সাথে অর্ঘ্যপ্রশস্তি অনলাইনে মোবাইলেই পেতে পারে। যাদের স্মার্টফোন নেই তারা অন্য কারো ইউপিআই থেকে পাঠাবে, তাদের ফোন নম্বরে রেজিস্ট্রেশন হবে, নিজেদের ফোন নম্বরে, তাদের তো ওই ওটিপি আসার কোনো অসুবিধা হবে না। সেই পাসওয়ার্ডটা আরেকজনের মোবাইলে দিয়ে, যার ইউপিআই আছে সেখানে দিয়ে তার ফোন থেকে পাঠিয়ে দিল, তাকে ক্যাশ টাকাটা জমা দিয়ে দিল, এইভাবেই করতে পারে। এরকম ভাবে সবাই যদি, সব উপযোজনা কেন্দ্র যদি মানুষদের সাহায্য করে, এই টাকা পয়সা জমা করা, হিসাব করা, এইসবের হাত থেকে তো চিরতরে রক্ষা পাওয়া যায়। এই ছুটোছুটি করা, মাসের মধ্যে 3বার 4বার করে অমরধামে যাওয়া বা দেওঘরে যাওয়া, যে যেখানে জমা দিতে যায়, আবার খবর নেওয়া হলো কিনা, বলে হ্যাঁ হয়ে গেছে, গিয়ে দেখা গেল যে হয়নি, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। কিন্তু কতবার কত কি হয়, এগুলোর হাত থেকে তো বাঁচা যায়। আপনার হাত জগন্নাথ, নিজের হাতে জমা দিলাম, সাথে সাথে অর্ঘ্যপ্রশস্তি পেয়ে গেলাম। যার স্মার্টফোন নেই তার কাছে তো লিঙ্কটা আসলো, সেই লিঙ্কটা ধরে অন্য জায়গাতে প্রিন্ট করে, কাগজে প্রিন্ট করেও রাখা যাবে। এইভাবে আপনারা শেখেন, এভাবে করেন, করলে দেখবেন নিজেদেরই একটা মনের মধ্যে নিশ্চিন্ত ভাব থাকবে। কারণ আমি আমার ঠাকুরকে আমার কষ্টার্জিত ধন দিয়ে আমি আমার সব দিনের প্রথমে ঠাকুরের সেবা করছি, ঠাকুরের ভোগের জন্য, ঠাকুরের সেবার জন্য আমি অর্ঘ্য তুলে রাখি। সেই 30 দিনে যা জমে সেগুলো নিয়ে আমি আবার পাঠাচ্ছি। আমার কষ্টার্জিত ধন যাচ্ছে, সেটা তার চরণে পৌঁছলো কিনা, তিনি আমার সেই সেবাটা গ্রহণ করলেন কিনা, এই সম্বন্ধে জানার আগ্রহ রাখতে হয়। এবং তিনি যে এই আমার সেবাটা গ্রহণ করে প্রীত হয়ে, খুশি হয়ে এই যে অর্ঘ্যপ্রশস্তি পাঠান, অর্ঘ্যপ্রশস্তিটা কিন্তু কোনো রসিদ নয়, এটা আশীর্বাদ, তাঁর আশীর্বাদ। তিনি আমার সেবা গ্রহণ করে তৃপ্ত হয়েছেন, সেই আশীর্বাদ এই অর্ঘ্যপ্রশস্তিটা। এখন সেটা অনলাইনেই পাওয়া যায়, কাগজের দরকার নেই। যার স্মার্টফোন আছে সে নিজেরটা নিজেই রাখতে পারে মোবাইলে, আর যার স্মার্টফোন নেই সেই লিঙ্কটা অন্য কোনোভাবে অন্য জায়গায় ফরওয়ার্ড করে দিয়ে সেটা লিঙ্কটা ইয়ে করে অর্ঘ্যপ্রশস্তি প্রিন্ট করে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এগুলো যারা জানে তাদের সাথে যোগাযোগ করলে, এখন এইসব কি বাচ্চা ছেলে মেয়ে জানে, আমরা অতটা জানি না। একদম ছোট ছোট ছেলেমেয়েরা এইসব একটা অভ্যস্ত, তাদেরকেই কাজে লাগান। নিজেদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কাজে লাগান, তারাই শিখে যাবে। আমরা বুঝতে পারবো না, আমি তো বুঝি না। যাই হোক, আর আমার কথা এখানে শেষ হলো। আর কোনো কথা আছে কি?
ওইটা করে নিতে হবে। এই মন্দিরে অ্যাকাউন্ট কোড আছে, অ্যাকাউন্ট কোডটা তো খুলতে হয়। মানে বেহিসাবের মধ্যে পড়ে যায়, তখন একটা মানুষের সন্দেহের মধ্যে পড়ে যেতে হয় যে টাকা পয়সা সব কিছু ব্যাপার, এই যা কিছু এই তো ঠাকুরের, আমরা যা কিছু দিই ঠাকুরকে দিই, এই যে অর্ঘ্য দিই, এই এত ছোট মানুষকে দেয়, তাকে দেয়, আমাকে আপনাকে দেয় না, সব ঠাকুরকে দেয়। ঠাকুর টাকা পয়সাও ঠাকুরের, কাজকর্ম ঠাকুরের, বাড়িঘর সব ঠাকুরের। ওখানে ফিলান্থ্রপিটা করা হয়েছে এই জন্যই যে সব কিছু হিসাব যাতে এক জায়গায় থাকে। তো যাবতীয় অর্ঘ্য মন্দিরের কোড খুলে ওখানে যদি জমা করেন, যখন কাজের প্রয়োজন হবে ওখান থেকে দরখাস্ত দিয়ে পয়সা তুলে খরচ করবেন, তার হিসাব আবার দাখিল করবেন। এরকম করে করলে প্রত্যেকটা পয়সার যথাযথ হিসাব থাকে। তখন সবাই, যদি কেউ এই ভিড়ের মধ্যে এত মানুষ বলে যে আপনারা আমরা পয়সা নিয়ে কি করেছেন, তখন বলতে পারি যে সব পয়সা ফিলান্থ্রপিতে জমা হয়ে এই যে তোমাদের অর্ঘ্য প্রশস্তি আছে, আর ফিলান্থ্রপিতে কি জিজ্ঞেস করো, আমরা হিসাব দিয়ে দিই। এইভাবে করতে হয়, এইভাবে করলে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে এই সন্দেহের বীজ থাকে না নিজেদের মধ্যে। আমাদের নিজেদের মধ্যে যদি মানে বিশ্বাস, ভালোবাসা, দাদা বসুন, আমাদের তো এইসব করা কাজ না, আমাদের ঠাকুর করা কাজ। যত ঘাড়ের থেকে এইসব বোঝা তত ভালো। তুই আবার ওখানে দাঁড়িয়ে পড়লি। কি সমস্যা? আপনি দাদা কোথায়? হ্যাঁ, দাদা সমস্যা কোথায়? দাদাকে বলেন আপনাদের দুজনের মধ্যে বান্ধবতায় সমস্যা কোথায়? একসাথে কাজ হচ্ছে না কেন? আপনি বাইরে বাইরে ঘুরছেন আর উনি মন্দিরে একা বসে রয়েছে, এমনটা হচ্ছে কেন? মন্দিরে বসে থাকবে কেন? তাহলে মন্দির চলবে কি করে? বলেন সমস্যা পরিদর্শন করুন। জ্যোতির্ময় ঈশ্বর একটুখানি একাকার হয়ে দাদা যদি সামনে কাজ চলে না গেলে করা যায়, তাহলে তারপরে কোনো লাভ নেই। তাহলে বলেন সবাইকে বের করে দিয়ে মন্দিরে তালা লাগিয়ে চলে যাই। আপনারা সাইড হয়ে চলে আসুন, ওদের অসুবিধা হচ্ছে, ওরা আমি এখানে গাছের আড়াল কাছে রয়েছি। চলে আসুন দাদা, ওই দাদাকে দেখুন। এখান থেকে যারা বসে আছে তারা এখান থেকে দেখতেও পাবে না। আস্তে আস্তে সবই তাই। মন্দিরের আগের পরিবেশ ফিরে পেতে চাই। আগে যেমন ছিল পরিবেশ বিশ্বনাথ পরিবেশ আপনারাই করতে পারেন, আমি সেটাই বলছি, আপনি সবাইকে সেই আপনারাই করতে পারেন। সবাই মিলেমিশে যেন কাজ করে। এটাই তো কাম্য, এটাই তো কাম্য। তবে কেউ যদি আমরা মনে করি যে এটা আমাদের পৈতৃক অধিকার আছে, এইগুলো ভাবা ঠিক না। বলুন, এখানে শুধু অধিকার ঠাকুরের, আর কারোর কোনো অধিকার নেই। আপনি যেখানে বসে আছেন এইখান পর্যন্ত বন্যার সময় জল হয়েছে, তাদের উপরে যদি প্রতিদিন থাকার একটা সরকার অনুমতি এগুলো যা কিছু করতে হয় প্ল্যান করতে আগে একটা সাইট প্ল্যান বানিয়ে, এখানে মন্দির আছে, এখানে এই আছে, এই কাজ করে আচার্যদেবের কাছে নিয়ে যেতে হয়, গিয়ে তার কাছে নিবেদন করতে হয় যে এরকম আমাদের বন্যার সময় এরকম জল উঠে যায়, এত ফুট জল উঠে যায়, তো তখন আমাদের থাকার অসুবিধা হয়, আমরা দোতলায় ঘর করতে যাই। তিনি তার কাছে নিবেদন করে, তিনি যেমন বললেন সেভাবে করতে হয়। আর যে আরেকটা জমি যেটা আছে সেটা কি করে সৎসঙ্গের নামে করা যায় তাড়াতাড়ি, তার ব্যবস্থা একটা করা দরকার। সকালে সব কাগজপত্রগুলো নিয়ে বাবুদের সাথে যোগাযোগ করে এমনভাবে সৎসঙ্গের নামে লিস্ট হয় তার ব্যবস্থা করতে হয়। কোর্টটা প্রথমে খোলা উচিত, কোর্ট ইমিডিয়েটলি খোলা উচিত। এত পুরোনো মন্দির, এর কোনো কোর্ট নেই, কোড আসে মনে হচ্ছে উদয়পুর মন্দির। ওটা কিন্তু বাস্তু করে, এটা বাস্তু আছে না, তা কোর্ট খাটুর নামে কোর্টটা তো মন্দিরের কোর্ট, মন্দিরের কোটে আছে। মন্দিরের কোর্ট যে যিনি বা যারা কাজ পরিচালনা করেন এখন তারা সেই কোর্টটা পরিচালনা করবেন। কোর্ট আছে, সেই কোর্টটা সক্রিয় করেন।
কোর্টটা সক্রিয় করতে হবে তো। কোর্টটা সক্রিয় না করলে কি হচ্ছে? নিজেরা টাকা পয়সা এর উপরে কালেকশন করে নিজেরা খরচ করে, এটা মোটেই ভালো কথা না। এটা ভালো কথা না। এটা 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 এইভাবে আমাদের কাজ হয় না। করতে গেলে এখানে যেমন জায়গাটা ঠাকুরের, মন্দির ঠাকুরের, এখানে প্রতিষ্ঠিত ঠাকুর আছেন, ঠাকুর যেমন নিয়মে চলতে বলেন সেই নিয়মে আমাদের চলতে হবে। নিজেদের মন গড়া খামখেয়ালে চললে কোনো লাভ নেই। এরকম করে চললে তার এতে না চলাই ভালো। এরকম করে নিজে বিপর্যস্ত হয় মানুষ, আর অন্যকেও বিপর্যস্ত করে, অন্যকেও মানে হ্যারাস করা হয়। অন্যের ইষ্ট নিয়ে চলার হ্যারাসমেন্ট তৈরি করা, এরকম ভালো না। যা কিছু করতে হয় নিয়ম মাফিক করতে হয়, যা কিছু করতে হয়। ওনার অসুবিধা ওনার অহংকার। উনি চান যে সবাই এসে আসন বসুন করে বাপদর্গ দিয়ে উঁচু আসনে বসাবে, তখন উনি বিরাট করবেন। কে কাকে বাধা দিচ্ছে? কেউ কাউকে ঠাকুরের গেট দিয়ে ঢুকতে কেউ কাউকে বাধা দিতে পারে? এগুলো ফালতু কথা, এগুলো ফালতু কথা। এগুলো এইসব কথার কোনো মূল্য নেই। কেউ আমাকে ঢুকতে দিচ্ছে না, এই কথাটা মেয়ে মানুষও বলে না। অধিকার একমাত্র ঠাকুরের, কারোর কোনো অধিকার নেই। আমাদের অধিকার শুধু তাকে ভালোবাসার, তার হয়ে ওঠার, এটাই হচ্ছে আমার অধিকার। এখানে যা কিছু অধিকার সব ঠাকুরের। কোর্টটা চালু করতেই হয়। ফ্যামিলি কোর্ট না, মন্দিরের কোর্ট। সেটা বলছে আমি কিভাবে ইউজ করবো, ও ইউজ করবে সেটা সেটা আচার্যতে বলবেন কে ইউজ করবে। সেটা সেও বলবে কেন, আমি বা বলবো কেন, বা আপনি বা বলবেন কেন, আচার্যতে বলবেন। ওটা এখন এখন কে দায়িত্ব, কার দায়িত্বে ওটা থাকবে, টাকা পয়সা জিম্মা কার কাছে থাকবে, হিসাব কার কাছে থাকবে, টাকা পয়সা কে নড়াচড়া করবে, আচার্যদের ঠিক করবে। সেটা আমি আমার ইচ্ছা করতে পারি না। আমার বাবা ছিলেন বলে আমি করব? আমার বাবাও তো সবসময় প্রধান আচার্য ছিলেন, কই আমি তো হইনি। আমি যদি বলি এটা কোনো হয় নাকি? যে যোগ্য সেই হয়। যে যোগ্য সেই হয়। আর সবাইকে নিয়ে চলতে হয়। কারোর কোনো দায়িত্ব হচ্ছে, আমার একমাত্র দায়িত্ব হচ্ছে আমি যাতে ঠাকুরের সাথে যুক্ত হয়ে চলি, এটাই আমার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই। আমি যাতে ঠাকুরকে ভালোবাসি, আমি যাতে ঠাকুরের মনের মতো হয়ে উঠি। আর এসব জমিদারি বিস্তার করা, এটা যদি মাথায় থাকে তাহলে এইসব জগতে না ঢোকাই ভালো। আমি সোজা কথা সবার সামনে বললাম, সবার সামনে বলার জোর আছে বলে বললাম, অধিকার আছে বলে তাই বললাম। নিন্দা মন্দ না করলে বলেন। ভালো তো করে ফেললেই হয়। আপনারা মিলে লাগেন, যার কাছে কাগজপত্র আছে তাকে ক্যান্ডোলা করে নিয়ে চলে যান আচার্যদেবের কাছে। এবার আরেকটা শেষ কথা বলি। ঘটে ঘটে লাইন দিয়ে একে একে প্রণাম করতে আসলে দেরি হয়ে যাবে, আমাকে যেতে হবে। যে যেখানে আছেন সেখানে বসে হাত জোড় করে প্রণাম করেন।